বুদ্ধি করে চলি বলে এই শীতের মধ্যেও সবসময় ঘরবাড়ি পরিষ্কার রাখি, তাই এত পজিটিভিটি আমার সংসার। হরে কৃষ্ণ বন্ধুরা, শুভ সকাল। আমি নদিয়া জেলার পাপিয়া। আমার এই ব্লগ চ্যানেলে সকল বন্ধুদের জানাই অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা যে যেখানে আছো সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমরাও না বেশ ভালো আছি। আজকে হচ্ছে শুক্রবার। এই সকাল থেকে তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা শুরু করছি। আশা করছি ব্লগটা ভালো লাগবে। আজকে ঘুম থেকে উঠেছি 4টের সময়। কেন বলো তো? বাবা আজকে বাংলাদেশে গেল, তার জন্য কিন্তু ঘুম থেকে 4টের সময় উঠে পড়েছি। আর বাবাও তো তখন উঠেছে। বাবা যেহেতু ফার্স্ট ট্রেন ধরবে বলে অত সকালে উঠেছে, তার জন্য কিন্তু আমরাও উঠে পড়েছিলাম। তারপরে এবার খানিকটা শুয়েছিলাম বাবা বেরিয়ে যাওয়ার পর। আর এই যে উঠে এখন সংসারের কাজবাজগুলো শুরু করে দিয়েছি। তবে যাই হোক বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ থাকলো। আজকে যেন রান্নাবান্না ঝামেলাটা নেই, তার জন্য ভাবলাম দুটো ঘরই আজকে পরিষ্কার করে ফেলি। আর এই শীতের মধ্যে একটু বুদ্ধি করে কাজগুলো করলে না, কাজগুলো কিন্তু তাড়াতাড়ি করা হয়ে যায়। আর যেহেতু রান্নাবান্না ঝামেলা নেই, তার জন্যে ভাবলাম দুটো ঘরই আজকে পরিষ্কার করে নেব। আর যেহেতু বাবা বাড়ি নেই, আর দুষ্টুর বাবার কিন্তু নিমন্ত্রণ আছে, তার জন্য আমি আর দুষ্টু দুপুরবেলায় কিছু একটা খেয়ে নেব। ওর জন্যই কিন্তু এই যে ঘরবাড়ি কিন্তু পরিষ্কার করতে শুরু করে দিয়েছি। আর ঘরবাড়ি যত পরিষ্কার থাকবে আমার সংসার কিন্তু ততই পজিটিভিটি থাকবে। তবে যাই হোক বন্ধুরা, দেখো গল্প করতে করতে ওইদিকে কিন্তু শোকেসটা আমার মোছা হয়ে গেছে। সেরকমভাবে গোছানো নেই, কিন্তু প্রায় দিন আমি শোকেসটা মুছে নিই ভালো করে। আর এই যে এখন আলমারিটা মুছে নিচ্ছি। আর আজকে কিন্তু একেবারেই ঠান্ডা নেই, প্রচণ্ড গরম রয়েছে। রাতে কিন্তু খুবই গরম লাগছিল, মনে হচ্ছিল যেন একবার ফ্যান চালাই। তা কিন্তু চালাইনি, কী বলতো, এরকম ওয়েদারে কিন্তু শরীরটা খারাপ করে খুব। আর দেখতে পাচ্ছ আজকে কিন্তু সোয়েটার গায়ে দিইনি, এই যে উন্নাটা গায়ে দিয়ে আজকে কিন্তু কাজ করেছি। আর আমাদের এখানে কয়দিন ধরে মেঘলা হয়ে রয়েছে, না রোদ্দুর হচ্ছে না বৃষ্টি হচ্ছে। আর ঘর বাড়ির যে কী অবস্থা জানো না বন্ধুরা, মানে ঘরগুলো ঘেমে একদম মনে হচ্ছে জল জল হয়ে গেছে। এক বালতি মনে হচ্ছে জল ঢেলে দিয়েছি, সেরকম মনে হচ্ছে। তা কি করা যাবে বলো, এই মেঘলা ওয়েদারে ঘর এত পরিমাণে ঘামছে। তা তোমরা তো জানলেই যে বাবা হচ্ছে বাড়ি নেই, বাবা গেছে বাংলাদেশে। বাবার কিন্তু কয়েকদিন আগে ভিসা করা ছিল বাংলাদেশে যাবে বলে। বাংলাদেশে আমার সেজো মামা শ্বশুর মারা গেছিলো, তখন বাবার যাওয়ার কথা ছিল। তখন তো বাংলাদেশে প্রচুর গণ্ডগোল হচ্ছিল, তার জন্য কিন্তু যেতে পারিনি। আর এই যে এখন একটু মানে থেমেছে গণ্ডগোলটা, তার জন্যে বাবা বলল ভিসাটা যে নষ্ট হয়ে যাবে, এত টাকা দিয়ে ভিসা করলাম, তাহলে আমি কয়েকদিন মনে বাংলাদেশ ঘুরে আসি। তার জন্যে কিন্তু বাবা গেছে বাংলাদেশে। মানে বেশি দিন থাকবে না, সরস্বতী পুজোর পরে চলে আসবে। আর বাংলাদেশে নাকি সরস্বতী পুজো খুব ভালোভাবে হয়, তার জন্যে কিন্তু বাবা গেছে। আর এই যে আমাবস্যাতে একটা কালী পুজো হয়েছে, মানে কোন জায়গায় জানি না, সেখানে হচ্ছে আমার বাবার মানে বাড়ি, আমার এই যে শ্বশুর বাবার বাড়ি, সেখানেই কিন্তু হয়েছে এই কালী পুজোটা। সেখানেও যাবে মনে হয় দর্শন করতে, তার জন্যেই আরও গেছে। তবে দেখো গল্প করতে করতে তোমাদের সাথে বাবার ঘরটা কিন্তু সুন্দর করে গুছিয়ে নিয়েছি এবং ঝাড় দিয়েও নিলাম। আর এই যে এখন রান্নাঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি, তারপরে ডাইনিংটা ঝাড় দিয়ে নেব, তারপরে কিন্তু আমাদের ঘরে যাব। যেহেতু দুষ্টু এখন বাড়ি নেই, দুষ্টু পড়তে চলে গেছে, তার জন্যে কিন্তু দুটো ঘর আরও তাড়াতাড়ি আমি পরিষ্কার করে ফেলতে পেরেছি। আর কি বলতো বন্ধুরা, এই যে বিয়ে বাড়ি গেছিলাম, সেখান থেকে এসে যেন আমার গলাটা ঠিকই হচ্ছে না, গলাটা কেমন যেন বসে রয়েছে সাউন্ডগুলো কিন্তু দিতে আমার একটু অসুবিধা হচ্ছে। আর এই যে ভাঙা ভাঙা আওয়াজ বেরোচ্ছে, তোমরা কিন্তু একটু মানিয়ে নিও। আর এই যে ভিডিও কিন্তু এখন দুটোর মধ্যে দিতে পারছি না, দুটো বলছি 2:30-এর সময় আমি ভিডিও দিতে পারছি না, একটু ব্যস্ততার মধ্যে দিয়ে আছি। 3টে থেকে 4টের মধ্যে কিন্তু আমি এখন ভিডিও দিচ্ছি, তোমরা কিন্তু আমার পাশে থেকো। তবে দেখো ওই ঘরগুলো তো গোছানো হয়ে গেছে এবং ঝাড় দেওয়া হয়ে গেছে। আর এই যে এখন আমাদের ঘরে চলে এসেছি, এসে আগে বাসি বিছানাটা গুছিয়ে নিচ্ছি। আজকে ভেবেছিলাম অনেকগুলো কাচাকাচি করব, কিন্তু রোদ্দুরে উঠিনি, তার জন্য কিন্তু আর কাচাকাচি করিনি। যেহেতু বাবা নেই, ভাবলাম বাবার ঘরের ওই মানে যেগুলো বাবা গায়ে দেয় সেগুলো সমস্ত কিছুই কেচে দেবো। তার রোদ্দুর নেই তো কী করে কাচবো বলো। আর ওই যে কেচে দিলে যদি না শোকায় না, একটা কেমন গন্ধ বেরোয়, ওই গন্ধটা কিন্তু আমার মোটেও ভালো লাগে না, তার জন্য আজকে আর কাচলাম না। যতদিন রোদ্দুর না উঠবে কাচবো না ভাবছি, আর বাবা আসার আগেই কেচে ফেলবো নয়তো।
তা দেখো গল্প করতে করতে খাটটা কিন্তু গোছানো হয়ে গেল। এবার অনেকগুলো জামা কাপড় ছিল, সেইগুলো কিন্তু এখন ভাঁজ করে নিচ্ছি। আর এই কাজগুলো করতে করতে কিন্তু দুষ্টু বাড়ি চলে এসেছিল, আর আমাকে কিন্তু আজকে আনতে যেতে হয়নি। যেহেতু অনেক বন্ধু বান্ধবী একসঙ্গে এসেছে, তার জন্যে কিন্তু আমাকে আনতে যেতে হয়নি, ওদের সঙ্গেই দুষ্টু চলে এসেছে। তা দেখো গল্প করতে করতে জামা কাপড়গুলো কিন্তু ভাঁজ করা হয়ে গেল প্রায়। এবার যে যেখানে থাকে, মানে জামা কাপড়গুলো যেখানে রাখি সেখানেই কিন্তু আবার রেখে এসেছি। আর আজকে কি বলতো, ভেবেছিলাম ঘরটা ভালো করে মুছে নেব, প্রত্যেক দিনই মুছে নিই। তা আজকে কিন্তু সেরকমভাবে মুছতে পারিনি, ঘরটা প্রচুর পরিমাণে ঘেমেছে। তা তোমাদেরকে দেখাচ্ছি, দেখো মনে হচ্ছে বালতি ধরে জল ঢেলে দিয়েছি ঘরে, সেই রকম অবস্থা। আর এই যে ঝাড় দিচ্ছি, বারুনটা কিন্তু আমার ভেজা রয়েছে, তা সেইভাবেই কিন্তু ঝাড় দিতে হচ্ছে। আর যেহেতু বাসি ঘর রাখতে নেই, তার জন্য কিন্তু এই যে ঘর মোছা ডান্ডাটা ভালো করে ধুয়ে ভালো করে চিপে নিয়ে এসেছি, নিয়ে এসে এই যে শুকনো শুকনো করে মুছে নিচ্ছি, যেহেতু ওই যে বাসি ঘর রাখতে নেই তার জন্যে। আর কি বলতো, বাবা যেহেতু বাড়ি নেই, ঘরটা কিন্তু একেবারে ফাঁকা ফাঁকা লাগছে, যেন মনেই হচ্ছে বাবা বাড়ি নেই জানো। তা কি বলতো, একজন যদি বাড়ির মেম্বার কম থাকে না, সেরকম যেন কি একটা মনে হচ্ছে নেই নেই ফাঁকা ফাঁকা, সেরকম মনে হয়। আর এই যে বাবা আজকে বাড়ি নেই, বাংলাদেশ গেছে, সেরকমই কিন্তু মনে হচ্ছে যে বাড়িতে একজন সদস্য নেই, একদম বাড়ি ফাঁকা ফাঁকা লাগছে। তারপরে একেতে আজকে দুপুরবেলায় রান্না করিনি, যেহেতু বাবা বাড়ি নেই, আর দুষ্টু বাবার তো নিমন্ত্রণ আছে, সকালেও আছে আবার রাতেও আছে। যেখানে কাজ করে সেখানে ওদের নিমন্ত্রণ রয়েছে, মানে যারা যারা কাজ করে তাদের সবারই নিমন্ত্রণ রয়েছে। তার জন্য আজকে সেরকম কিছু কিন্তু রান্নাও করিনি, আর রান্নার ভিডিও কিন্তু তোমাদের সাথে শেয়ার করিনি। তা দেখো গল্প করতে করতে ওইদিকে বাসি উঠানটা ঝাড় দেওয়া হয়ে গেছে, স্নান করা হয়ে গেছে। আর এই যে এখন ঠাকুর পুজোটাও কিন্তু দিয়ে নিলাম। তো পুজোটা তো দেওয়া হয়ে গেছে, আর এই যে এখন গীতা পাঠ করে নিচ্ছি। আর তোমরা তো জানোই আমি কিন্তু প্রত্যেক দিনই গীতা পাঠ করি। তা দেখো গীতা পাঠ করা হয়ে গেছে, তারপরে কিন্তু রান্নাঘরে চলে এসেছি। আর ওই যে বললাম না, দুষ্টু কাজ করতে করতে চলে এসেছিল, তা আমার জন্য গরম জল খেয়ে নিয়েছি, মানে করে নিয়েছি, তারপরে খেয়েছি, তারপরে কিন্তু চা করে নিয়েছি। আর এখন এই যে দুষ্টুকে একটু মিল্কশেক করে দিচ্ছি, ও বললো এখন ভাত খাবো না, তার জন্য কিন্তু মিল্কশেকটা করে দিলাম। তা তোমাদেরকে তো বললাম আমি আজকে সেরকম কিছু রান্না করিনি, তার জন্য কিন্তু রান্নার ভিডিওটাও দেখানো হয়নি। করেছিলাম প্রেসার কুকারে আলু সিদ্ধ ভাত ঘি দিয়ে, আমি আর দুষ্টু খেয়ে নিয়েছি, সকালেও খেয়েছি দুপুরেও খেয়েছি। তারপরে একেবারে রাতেও কিন্তু কিছু করিনি, রাতে দুষ্টুর বাবা আসার সময় রুটি আর তরকা নিয়ে এসেছিলো, সেটাই কিন্তু আমরা খেয়েছিলাম। তা দুপুরে তো রান্না বান্না করিনি বলে কোনো ভিডিও করিনি। আর এই যে এখন সন্ধ্যাবেলায় তোমাদের সাথে আবার দেখা করছি, মানে সন্ধ্যা লাগবে। তা সন্ধ্যা লাগার আগে এই যে কার্পেটটা পেতে নিলাম, যেহেতু ঘরটা প্রচুর পরিমাণে ঘামা, মানে হাঁটা চলা যাচ্ছে না। তারপরে জামাগুলো সেলাই করছিলাম, তারপরে যে সন্ধ্যাটা দেখিয়ে নিয়েছি। সন্ধ্যা দেখানোর পরে আমি আর দুষ্টু একটু চা মুড়ি খেয়ে নিয়েছি, সেটাও কিন্তু আর তোমাদের সাথে শেয়ার করিনি। আর আমার যে সকল প্রিয় বন্ধুরা আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করো, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা। এইভাবে তোমরা আমার পাশে থেকো আর আমাকে প্রচুর প্রচুর ভালোবাসা দিও। আর এই যে নিমন্ত্রণ খেয়ে আসার পথে দুষ্টুর বাবা রুটি আর তরকা নিয়ে এসেছিলো আমাদের জন্যে, সেটাই আমার আর দুষ্টুর জন্যে একই থালায় বেড়ে নিয়েছি। তবে যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা এখানে শেষ করব, আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে। ততক্ষণে তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে আর সাবধানে থাকবে, পরিবারের সকলকে ভালো রাখবে।